নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে সন্ধ্যের সময় একেবারে ঘুটঘুটে অন্ধকার, লাইটই জ্বালাতে ইচ্ছা করছে না, আর এখানে সোফার ওপর কম্বল নিয়ে পড়ে আছি। ইচ্ছাই করছিল না, তো হঠাৎ ভাবলাম একবার ভাবছি ইউটিউব দেখবো কি একবার ভাবছি জি5 দেখবো। তো এরকম করতে করতে একটা সিনেমা দেখলাম। তো সিনেমাটা দেখে খুব ভালো লাগলো। তো সিনেমা দেখে একটু বেশ কি বলবো মনে জোশ এলো। তো ভাবলাম ঝটপট তৈরি হয়ে আজকে উইন্টার শপিংটা করে নিতে হবে। কৃষ্ণনগরে যেখানে আমি থাকতাম বা স্কুল কলেজে পড়েছি, আমার বাপের বাড়ির ঠিক পেছন দিকে একটা বাড়ি ছিল। তো যেহেতু দেওয়ালের সঙ্গে দেওয়ালে পুরো এত কাছাকাছি, তা প্রত্যেকটা ঘরের কিছু ঝামেলা ঝঞ্ঝাট হলে, আমাদের ঘরে যদি কিছু ঝামেলা ঝঞ্ঝাট হতো তো ওই ঘরে শোনা যেত, আর ওই ঘরে কিছু যদি ঘটনা ঘটতো তো আমাদের ঘরে শোনা যেত। কিন্তু ফ্ল্যাটের যে এতগুলো পরিবার রয়েছে, এদের ঘরের কোনো কিছুই আমরা জানতে পারি না। তার একটাই কারণ, দেওয়ালগুলো ভীষণ মোটা। আর জানার ইচ্ছাও নেই অবশ্য, কারণ এখন সেই সময়ও বদলেছে, সেই আপনত্ব ব্যাপারটাও বদলেছে। তখন একটা পরিবারের সাথে আর একটা পরিবার, সে যদি পাড়ার প্রতিবেশী হয় তবু কোথাও না কোথাও মনে হয় যেন রক্তের সম্পর্ক না হলেও আত্মীয় হয়ে ওঠার মতো। তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, তাদের সুখ দুঃখে নিজেদেরকে সামিল করা, তো সেইগুলো তো আর এই কমপ্লেক্সের মধ্যে হওয়া সম্ভব নয়। তো আমাদের লাইফস্টাইল এরকমই হয়ে গেছে মডার্ন যুগে, যে আমরা একে অন্যের মানে খুব বেশি প্রয়োজন না হলে আমরা হেল্পও অত আগের দিনের মতো করতে চাইও না, আবার নিজেদের নিয়ে নিজেরাই ব্যস্ত থাকি। তো এই তো কলকাতার শহর, এখানে আমরা টোটো করে গেছিলাম। তো দেখো এখানে কি বলবো, এত মাটির একটা ঘর দেখতে পেলাম। এটাও একটা কলকাতার সাইড যেখানে ঝাঁ চকচকে আলো নেই, এখানেও মানুষ বাস করে। হ্যাঁ, আর ক্রিসমাস ট্রিটা এখানে এত সুন্দর করে সাজিয়েছে যে মনটা ভরে গেল দেখেই। প্রথমে ঢুকেই তো একটা লোকের একটা ইমেজ তৈরি হয়, মানে আমি লাইফে যতবার শপিং মলে গেছি সবকটায় বেশিরভাগই কিছু কিছু স্মৃতি মানে মনে রয়েছে। ফার্স্ট টাইম আমি শপিং মলে গেছিলাম শ্রীরাম মার্কেট। জীবনে এত বড় দোকান, এত কিছু হঠাৎ করে এরকমভাবে দেখতে পাওয়া, তো আমি খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ আমি কলকাতার মেয়ে নই। তো কলকাতার শপিং মলগুলো কেমন হয় সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না, একদম জিরো ধারণা নিয়ে ঢুকে পড়েছিলাম মলে। তো ছোটোবেলার সেই স্মৃতিগুলো মাঝে মাঝে মনে পড়ে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে অনেক রকমের দেখো সোয়েটার মানে কালেকশন আর কি হয়েছে। প্রত্যেকটা সোয়েটার কিন্তু প্রত্যেকটা সোয়েটারের থেকে আলাদা। হ্যাঁ, মাপে 3-4 রকমের মাপ আছে একই রকমের সোয়েটার, কিন্তু মেটেরিয়ালগুলো আলাদা। গুড়িয়ার এই সোয়েটারটা হয়তো পছন্দ হয়েছিল, কিন্তু সব এখানে বাচ্চাদের, তো বোঝা মুশকিল, যেহেতু ভাঁজ করা আছে সবাই খুলে খুলে দেখে নিচ্ছে। কিছু সেলও চলছে, 60% অফ বা 50% অফ এরকম সব চলছে। তো এর মধ্যে বেছে নাও নিজের মতো করে আর কি। কেউ তোমাকে রিকোয়েস্ট করবে না দিদি নেবেন, দাদা নেবেন। এই আগেকার দিনে যে জিনিসগুলো একরকমের মজা ছিল, আর এখন নিজের মতো যাও, নিজের মতো শপিং করো, নিজের মতো ট্রাই করো, এটাই আর কি। পুরো যুগের পরিবর্তন হয়েছে। তো 2024-এ তোমাদের সবাইকে স্বাগত। আর আমি নিশ্চয়ই করে বলবো তোমরা পিকনিক, শপিং, ছুটি কাটানো এইসব নিয়ে মেতে আছো, কারণ শীতের মরশুমটাই এরকম, যেখানে বর্ষা বা গরমের সময় যেখানে আমাদের কিছু করতে ভালো লাগে না। শীতকালটা যেহেতু খুব টাইমিংটা ছোট থাকে, আর ছুটিও থাকে ক্রিসমাসের, তারপরে 1 জানুয়ারি, এই ছুটির একটা মানে কি বলবো পরব থাকে একটা। তো সেই জন্য মানুষের ইচ্ছাও করে যে না কোথাও ঘুরে আসি, কোথাও ভালো সুন্দর কিছু খেয়ে আসি। তো যারা ঘুরতে আর খেতে ভালোবাসে তারা এই
যাই হোক, এইভাবেই আর কি রাতটা কাটলো। অনেক দিন বাদে একটু ঘুরতে গেছিলাম, তো ভালো ছিল। আগে তো যখন তখন বেড়াতে যাওয়া হতো, এখন আর সেরকম বেড়াতে যাওয়া হয় না, তো কলকাতায় যাওয়া হয়, এটাই বেড়ানোর কাজটাও হয়ে যায় আর কি। যখন বেরিয়ে টেরিয়ে আসি মনটা বেশ ভালো লাগে, কিন্তু এইবার যখন বেরিয়েছি তখন মনটা একটু মন খারাপ করছিল। মানে কি বলবো, বারবার ছেলের না হলে মেয়ের কারুর না কারোর জন্য মনটা খারাপই থাকে, কারণ এতদিন আমরা চারজনে একসাথে ছিলাম, এখন যে যার নিজের কাজের জায়গায় থাকতে হবে, এটাই নিয়ম। সব সময় ছুটি কাটালে ছুটির মাহাত্ম্য থাকে না, কোনো কোনো সময় কাজের মধ্যে যে ছুটিটা পাওয়া যায় সেটাই আর কি ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা ছিল না, একদম নর্মাল মানে যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল আর কি। তো শীতকালে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক না, কিন্তু যেহেতু এত ফ্রাইড আইটেম খাচ্ছি তো মনে হয় কোথাও না কোথাও একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো। এই আইটেমটা একদম নতুন, এটা ফিশ পকোড়া। তো আমি ওটাই বলছিলাম যে কেএফসির চিকেন এরকম পকোড়া টাইপের খেয়েছি, কিন্তু ওটাকেই ফিশের মতো আইটেমটা নতুন আর কি, এটা কোনো দিন খাইনি। তো আমার একটা হোম টাউনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, হোম টাউনের সোফা টোফাগুলো দেখার খুব ইচ্ছা ছিল, যখন আমরা খেয়ে দিয়ে রিটার্ন হই আর
পছন্দ মতো জিনিসগুলো হলো, আর এমনকি গুড়িয়া যেগুলো পছন্দ করেছে সেগুলো বেশ সুন্দর। ও দেখে নিচ্ছিল যে কেমন লাগে ব্ল্যাক কালারের প্যান্টটা, আর ওই প্যান্টটা না অনেক বেশি ঢিলা ঢালা, আর ও মাঝে মাঝে ঢিলা ঢালা প্যান্ট পরতে খুব ভালোবাসে। বললো না এটা ঠিক আছে। তো এই মানে শপিং করা না, এগুলোকে নিয়ে আমার গোছানো, সেটা একটা মহা কাজ বলে মনে হয় আমার। এটা ভালো হয়েছে বেশ প্যান্টটা। আচ্ছা এটা একটু পরে দেখি আমি। হ্যাঁ বল। ভালো লাগছে দেখতে, কালারটা দারুণ পড়েছি অসুবিধা নেই। কালারের থেকে, তাই না? এটা বেশি সুন্দর। মোজা সক্স একটা আছে, দুটো আছে, দারুণ দেখতে সক্সগুলো। তার মধ্যে তোজো একটা হর পাবে মনে হচ্ছে। এইটা তোজোর না, ওটা কিউট হয়েছে দেখতে, তাই না? দারুণ দেখতে হয়েছে, ফ্যাশনেবল বেশ। আর ও তো এইসব কালারই ভালোবাসে। এইটা ওর স্টাইলটা দেখে ওর বিশাল পছন্দ আসবে, দেখে না? আর ও তো মনে হয় হয়েও যাবে না রে, হবে না? দারুণ দেখতে। ভেতরটা ইয়েটা দেখা, আমার তো শিশিটা দেখে পছন্দ হলো জানিস। পারফিউমের আমি সবসময় শিশি দেখি, শিশিগুলো ফেলতেই ইচ্ছা করে না। এটা কাটিং এর কিছু দাও। দারুণ হয়েছে না? দারুণ লাগে দেখতে। পারফিউম কেনা হয়, বলি আমার পছন্দ বা গুড়িয়া বলবে আমার পছন্দ, কিন্তু যখন আমাদের আর কি বেরোনো হয় তখন যে যার পারফিউম মাখে, তখন কোনটা ছেলের পারফিউম কোনটা মেয়ের পারফিউম সব কিছু গন্ডগোল হয়ে